ফেসবুকে আমি একটা ভিডিও দেখেছিলাম। ফেসবুকে ভিডিওটা দেখেছিলাম একটা মহিলার হাতের ডেনা থেকে অর্ধেক হাত কাটা, হাত নেই, কিন্তু উনি এক হাত দিয়ে খুব সুন্দর করে মেকআপ করছে। একটা বাচ্চা মেয়ে আছে, সে অ্যাবনর্মাল, খুব সুন্দর করে ডান্স করছে। সুন্দর না হলেও যেরকমভাবে পারছে ডান্স করছে। সোশ্যাল মিডিয়া এগুলো কেন করছে জানো? মানুষকে বোঝানোর জন্য অনেকেই অনেক কিছু করতে পারে, কিন্তু আমি যতটুকু বুঝেছি, যদি কারোর করার থাকে সে কোনো দিন এক্সকিউজ দেবে না। করার না থাকলে হাজার একটা এক্সকিউজ বসে আছে। সকাল থেকে কাজ, ওই তো দুপুরবেলা একটু রেস্ট নিই, তারপরে আবার সন্ধেবেলার সন্ধে দেওয়া, আবার রাতে রান্না বান্না করা। জানো, যদি তোমার কিছু না করার হয় না জীবনে, তুমি সারাক্ষণ বসে বসে কাজকর্ম ঘরে সেরে তারপরে ওই সন্ধ্যের সিরিয়াল দেখে, রাতের খাবার খেয়ে আবার রাতের একটু সিরিয়াল দেখে আবার ঘুমিয়ে পড়বে। যদি না করার হয়, আর যদি করার হয় না, কিছুও করে মানুষ নিজের জন্য এতটুকু হলেও সময় বার করবেই করবে। কেন? তাকে লাইফে কিছু করতে হবে। না করলে আমরা কিছুতেই বুঝতে পারবো না আমাদের কোন জিনিসটা ঠিক হচ্ছে আর কোন জিনিসটা ভুল হচ্ছে, এবং আমরা কতটা আমাদের আগে এগোবো, তাই না? ঘরে বসে থাকলে কিংবা ঘরে চুপচাপ সময় কাটালে, এটা ওটা টিভি দেখে কিছু দেখে সময় কাটালে, তোমাকে কেউ জিজ্ঞেস করতে আসবে না, কেউ জিজ্ঞেস করতে আসবে না। জলের মতন শুধু সময়টাই চলে যাবে। তো মানুষকে ঘুম থেকে উঠে বাড়ির কাজ করে সব কিছু করে তবুও নিজের জন্য সময় বার করে কিছু না করার থেকে কিছু করা তো সত্যিই খুব দরকার। ওই যে বললাম যে এক হাতে মেকআপ করছে, আর যে মেকআপ করাচ্ছে তারও কত সুন্দর সাহস, যে তার কত কনফিডেন্ট আছে যে না, যে মেকআপটা করছে সে একদম ঠিক করবে। পুরো ভরসা করে তার কাছে বসে মেকআপ করছে। তো সে মেকআপটা শিখেছে তার জীবনে কারোর অধীনে না থেকে, কারোর কোনো ছোট বড় কিছুও না ভেবে নিজে একটা মেকআপ আর্টিস্ট হয়েছে। তার এটা ইচ্ছা ছিল, সেই জন্য সে করতে পেরেছে। সে কোনো এক্সকিউজ দেয়নি যে না আমার হাত নেই, আমি তো এই হাত দিয়ে আইলাইনার লাগাতে পারবো না, শ্যাডো লাগাতে পারবো না, এবং চুল বাঁধতে পারবো না, চুল কাটতে পারবো না। সে শিখেছে। তো প্লিজ সময়টাকে নষ্ট না করে সবাইকে কিছু না কিছু শিখে কিছু কিছু করা দরকার। সিরিয়াল দেখে, ইনস্টাগ্রাম দেখে, সব কিছু দেখে কি হবে? দেখো না, নিজের ভিডিও বানিয়ে নিজের সব কিছু করে তারপরে তোমরা দেখো। কেননা নিজে যখন একটু হলেও দাঁড়াবে না, তখন নিজের সব থেকে বেশি ভালো লাগবে যে আমি লাইফে কিছু করতে পেরেছি, আমি কিছু করছি, আমি কারোর উপর ডিপেন্ড নয়। সিচুয়েশান মানুষের কখনো কিছুভাবে খারাপ হতে পারে জানো, যখন নিজে কিছু করবে আর নিজের যখন নাম হবে, নিজের যখন মান সম্মান বাড়বে, নিজের যখন পকেটে দুটো পয়সা আসবে না, তখন নিজেরই খুব ভাল লাগবে। অতএব বসে না থেকে, সময় নষ্ট না করে, এক্সকিউজ না দিয়ে যে আমার দ্বারা এটা হবে না, লোক কি বলবে, লোক কি দেখবে। আরে লোক তো বলবেই, লোকের কাজই তো বলা। আমরা তো লোকেরা সবাই সবার নামে নিয়ে গসিপ করি, তাই না? আমরা ভাবি যে গসিপ করতে যে মজাটা, সেই মজাটা অন্য কোনো কিছুতে নেই। তাই গসিপটা করতে দাও তাদের, তাদের মজা লাগবে, তারা গসিপ আরও করবে তোমার নামে, অনেক কিছু বলবে। দেখ ওর কোনো কাজ নেই, কি করছে, এই করছে সেই করছে।
করতে দাও না একটু। হয় না হয় লোক কিছু গসিপ করতে 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 তোমার উন্নতিটা আরও এগিয়ে যাবে। আমি শুনেছি বড়দের মুখে, কেউ যদি কারোর নামে নিন্দা করে, যার নামে নিন্দা করছে তার উন্নতিটা অনেক বেড়ে যায়। অতএব লোককে গসিপ করতে দাও আর নিজের কাজটাও করো। সময় নষ্ট প্লিজ করো না, এক্সকিউজ দিও না।